হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর আজকে তোমাদের দেখাবো যে ঘরে কিন্তু অনেক রকম জিনিস যেগুলো আমরা বাদ দিয়ে দিই বা ফেলে দিই বাতিলের খাতায়। তো সেই জিনিস দিয়ে একটা খুব সুন্দর একটা আইডিয়া তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, বুঝতেই পারবে না যে আমি তোমাদেরকে কী দেখাবো। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি দেখাচ্ছি তোমাদের। তো এরকম একটা কাপড় আমি দেখো, এটা কিন্তু একটা ফেলে দেওয়া বাদ দেওয়া ওড়নাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু কাজে লাগে না। তো এই একটা সাধারণ একটা জিনিস, বাদ দেওয়া জিনিস দিয়েই কিন্তু আজকে আমি একটা অসাধারণ জিনিস করে তোমাদেরকে দেখাবো। আর দেখো, এই কাপড়টা কিন্তু আমি এরকম সমান করে দুটো ভাগ করে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি এমন করে যেন একদম সমান সমান হয়। তারপর মাঝখান দিয়ে এটাকে চিড়ে নিয়েছি, নিয়ে দেখো এরকম খুব সুন্দর করে কিন্তু আমি পেতে দিচ্ছি, যেন এলোমেলো না থাকে, সামনে পিছনে যেন কোনো ছোট বড় না থাকে। আর এরকমভাবে আমি ভাঁজ করে নিচ্ছি যেন লেভেল থাকে, সেই জন্য কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি। তো আমি কোনো রকম মাপ নিইনি। তো একটা আমি খাতা চাপা দিয়ে দিলাম, এই কারণে কাপড়টা যেহেতু হালকা, সেই জন্য কিন্তু খাতাটা আমি চাপা দিয়েছি। তারপর দেখো এভাবে কিন্তু কাঁচি দিয়ে দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি, খুব ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি। কিন্তু সামনের দিকে একটু বড় থাকবে, কিন্তু খুব ডিস্টেন্স রেখে কিন্তু কাটবো না। আর আমি কিন্তু চাইলে দাগ দিয়ে নিতে পারতাম, কিন্তু আমার হাতের একটা শেপ আছে, সেই জন্য আমি দাগ দিইনি। তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এটা দাগ দিয়ে করতে পারো, তাহলে কোনো ছোট বড় হবে না। তো দেখো এভাবে কিন্তু আমি সমস্ত জায়গাটা কেটে নেব। আর কি করছি অবশ্যই দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোপুরি তোমাদেরকে দেখতে হবে, একটুও কিন্তু স্কিপ করা যাবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, অল নোটিফিকেশানটাও কিন্তু অন করে দিও, তাহলে আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো একটা অসাধারণ আইডিয়া আমি তোমাদেরকে দেখাবো এরকম বাদ দেওয়া কাপড় দিয়ে। তো কোনো রকম সূচ সুতোর ছাড়াই, সূচ সুতোর সেলাই কিন্তু লাগবে না, আমি যে কাজটা তোমাদের দেখাবো কোনো রকম সূচ সুতো লাগবে না, এমনিই কিন্তু বানিয়ে ফেলতে পারবে একটা অসাধারণ জিনিস। তো এরকম দেখো আমি চারিদিকটা কিন্তু এরকমভাবে কেটে নেব, ঠিক আছে। আর কোথাও কিন্তু ছোট বড় করলে হবে না, একদম এক সাইজের কিন্তু কাটতে হবে। তো দেখো এভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি, আর মাঝখানে একটা চাপা দিয়ে দিয়েছি যেন কাপড়টা সরে না যায়। আর অবশ্যই কিন্তু কুচিগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে, বড় করলে হবে না। দেখো বন্ধুরা, আমি কতটা কেটে ফেলেছি, এরকম কিন্তু কেটে ফেলেছি। আর এটা কিন্তু একেবারেই ফেলে দেওয়া কাপড় ছিল, সেই ফেলে দেওয়া কাপড় দিয়ে কিন্তু আমি একটা অসাধারণ জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো দেখো আমার চারিদিকটা কিন্তু কাটা হয়ে গেছে, দেখেছো, চারিদিকটা কাটা হয়ে গেছে। তাহলে দুটো পার্ট হয়ে গেল কাটা, কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু তুলে নেব না, তাহলে কিন্তু আমার কাপড়টা এলোমেলো হয়ে যাবে আর আমি সেট করতে পারবো না, সেই জন্য কিন্তু আমি তুলে নেব না। তাহলে বুঝতেই পারছো, এভাবে দুটো পার্ট একসঙ্গে করে কেটে নিলাম, তাহলে অনেক সুবিধা হলো। যে দুটো পার্ট আলাদা আলাদা করে কাটলে কিন্তু এলোমেলো হয়ে যেত। তো এভাবে আমি এবার গিট দেব, একটার সঙ্গে একটা কোনাকুনিতে গিট দেব, কিন্তু প্রথম গিটটা আমি হালকা করে দেব, আর দ্বিতীয় গিটটা আমি টাইট করে দেব। না হলে কিন্তু প্রথম গিটটা যদি আমি টাইট করে দিই, তাহলে কিন্তু কাপড়টা এলোমেলো হয়ে যাবে বা ছোট বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু প্রথম গিটটা কিন্তু আমি অবশ্যই হালকা করে দেব, আর দ্বিতীয় গিটটা আমি টাইট করে দেবো। তো দেখো একটা দুটো করে করে আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে দিয়ে কিন্তু এরকমভাবে গিট দিচ্ছি। আর আমি যে জিনিসটা বানাচ্ছি একটুও কিন্তু সূচ সুতো লাগবে না, সূচ সুতোর ব্যবহার ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবে। তো দেখো এভাবেই কিন্তু আমি গিট মারছি, দেখতে পাচ্ছ, এভাবেই কিন্তু আমি গিট মারছি। আর একবার পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে যে কতটা সুন্দর এই জিনিসটা। তো দেখো এরকমভাবে কিন্তু আমি ছোট ছোট করে
গিট দিয়ে নিচ্ছি, কিন্তু গিটটা কিন্তু টাইট হবে। প্রথম গিটটা ঢিলা হবে আর দ্বিতীয় গিটটা কিন্তু টাইট হবে, না হলে কিন্তু খুলে যাবে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবে দুটো করে ছেড়ে ছেড়ে গিট দেবে, না হলে কিন্তু অনেকটা দেখা যাবে, ঠিক আছে। তো আমি যে জিনিসটা বানাচ্ছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু একটুও বুঝতে পারবে না। আর এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বানিয়ে দিও। তো দেখো, যেহেতু একটা ফুল করা কাপড় ছিল সেই জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো এরকম কিন্তু আমরা বাদ দেওয়া অনেক জিনিস আছে যেগুলো ফেলে দিই, বাতিলের খাতায় ফেলে দিই। তো সেগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা এভাবে বানিয়ে ফেলতে পারি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু গিট দেওয়া প্রায় হয়ে গেছে। আর আমার এবার কমপ্লিট গিট দেওয়া, কিন্তু আমি একটা সাইড কিন্তু অল্প গিট মেরেছি। তার কারণ আছে অবশ্যই। এই যে দেখো, একটা সাইডে কিন্তু অল্প কিছু গিট মেরেছি আর পুরোটা খুলে রেখেছি, কারণ বেশিটা খুলে রেখেছি আর অল্প একটু গিট মেরেছি যেন খুলে না যায় কোনো মতে। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা কভার তৈরি হয়ে গেছে। আর এই কভারটা কি করব, তো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল, একটা ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিস দিয়ে, আর কোনো রকম সূচ সুতো ছাড়াই। তো দেখো, এরকম মশারি তো আমাদের বাড়িতে সবারই আছে, আর এরকমভাবে রাখলে কিন্তু দেখতেও খারাপ লাগে আর সবাই দেখতেও ঠিক ভালোবাসে না। তো মশারিটা এরকমভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। দেখো, এরকম ছোট্ট করে ভাঁজ করে নিচ্ছি, খুব ছোট করে না। তো আমি এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এবার এটাই আমি এর মধ্যে ভরে দিচ্ছি। দেখো, এবার আমি ভরে দিলাম এর মধ্যে। দেখেছো কতটা সুন্দর লাগছে? আর কি বুঝতে পারছো যে এটা মশারি? আর কি কেউ দেখে বুঝতে পারবে যে এটা মশারি না বালিশ? তাহলে বুঝতেই পারছো যে কোনো রকম সূচ সুতো ছাড়াই কিন্তু কত সুন্দর একটা আইডিয়া তোমাদেরকে দেখালাম। তো এরকম সামনে একটুখানি গিট দিয়ে দিলাম হালকা করে, যেন আমি আবার পরে খুলে নিতে পারি। তার জন্য এবার কি মনে হচ্ছে একটা বালিশ? তো আমার ভিডিওটা কমপ্লিট। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো।